ভাইয়া কেমন আছো? আরে ভাই এই তো ভালো আছি, তুমি কেমন আছো ভাই? এই তো ভাইয়া ভালো আছি। তো কি অবস্থা বাপ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? ভালো আছো? আর কি বলবো, এটাই 1.5 বছর পর মনে হয় দেখা পায়, বুঝছো? কি অবস্থা ভাইয়া, কেমন আছো? ভালো ভালো আছো? কি কিনলা? গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডে গিফট করেছো নাকি? আমরা এখন আছি মেরিনা বে। এই মাটি থেকে চলে আসলাম সবাই মিলে, ভাই দাদা ভাইয়া আছে উপস্থিত আমাদের সাথে, আরো সবাই সামনে আছে, আরো অনেকে আসবে, সবার সাথে যুক্ত হব। তো আমরা এখন সামনে যাচ্ছি। আজকে আমি চলে এসেছি মেরিনা বে। আর এখানে আজকে মূলত সারাদিনটা ঘোরাঘুরি করব। আমার সাথে আরো আমার সব ভাই ব্রাদার আছে, সবাই থাকবে এখানে। আর এখানে সব ভিউ গুলা দেখতে পারবেন। মূলত সিঙ্গাপুরের বড় বড় বিল্ডিং গুলা, এই যে এই পাশে মেরিনা বে আছে, বড় বড় ব্যাংক, ডিবিএস, সবাই নাম করা পরিচিত। হয়তো যারা সিঙ্গাপুরে থাকে তারাই বলতে পারবে, তাদেরই জানা, বেশিরভাগ তারা জানে। আর আমার সাথে ভাইয়া আছে, অনেক দিন যাবত কাকাও আছে, তারা তো জানে সব সম্পর্কে, এখানকার বিষয়ে। তো তাদের মুখ থেকেই শুনবো এখানকার সবকিছু। ভাইয়া বলো, এই এলাকার পরিস্থিতিটা একটু বলে দাও। এটা তো ভাই মেরিনা বে মাটি থেকে বের হইলে আর কি সুন্দর দেখা জায়গা। এই যে বিল্ডিংটা সুন্দর আছে, তোমার এটার নাম মেরিনা ওয়ান বিল্ডিং। আর ওইদিকে মেরিনা যেসব বড় রাজধানী ক্যাপিটালে যেসব বড় বড় বিল্ডিং গুলো আছে, আজকে এখানে ঘোরা হবে গাইজ, আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা মারলাইন এখানে যাব। এনজয় তো করা। আমি এখন মেরিনা ওয়ান বিল্ডিং এর ভিতরে প্রবেশ করছি, আর আপনারা ভিউটা দেখুন। সিঙ্গাপুরকে আমি কেন গ্রিন সিটি বলে কেন জানেন? কারণ আপনি যেখানে যাবেন সেখানে গাছগাছালি দেখবেন। এই যে এইখানে এত বড় একটা বিল্ডিং, কিন্তু দেখুন চারপাশে শুধু গাছ, অনেক রকম গাছ। মানে এরা মানে একটা প্রাকৃতিক দিক থেকে সব সময় সাপোর্ট দেয়, যেন মানুষ অক্সিজেন পায়, ভালো থাকে। ঠিক আছে, তাই না ভাইয়া? এবং হ্যাঁ, এটা সত্য কথা। কারণ হচ্ছে সিঙ্গাপুরে, মানে সিঙ্গাপুরের বাংলাদেশের মধ্যে পার্থক্য এরকম, বাংলাদেশের বিল্ডিং বাংলাদেশও আছে অনেক বড়, কিন্তু বাংলাদেশের শহর হয়ে গেছে ইট পাথরের শহর। কিন্তু সিঙ্গাপুরে সেই একই ইট পাথরের, কিন্তু ভিতরে এরা এত সুন্দর সুন্দর গাছপালা লাগাইছে যেন দেখতে আরো মনোরম দৃশ্য, আরো অক্সিজেনের অভাব নাই। বাংলাদেশে যদি ঢাকা শহরে যায় বড় বড় বিল্ডিং এ, মানে যখন একটা গাছ লাগায় না, হ্যাঁ। তখন মনে করে একটা গাছের যখন ছোট যখন লাগায়, তখন এই গাছের রেজিস্ট্রেশন করতে হয়। হ্যাঁ, নাম্বার দিয়ে দেয়, রেজিস্ট্রেশন করতে হয়। একদিন মানে এই গাছ যতদিন মানে বড় হবে হবে, ঠিক আছে, ততদিন তো মনে করো যে দিন লেগে থাকবে, কয় সপ্তাহে, কয় মাসের ভিতর, কয় এমন একটা বাংলাদেশে যেরকম নিয়ম আছে, একটা গাছ কাটলে 2টা গাছ লাগাও, কিন্তু লাগায় না তো, মানুষ বলেই শুধু। আর সিঙ্গাপুরে একটা গাছ কাটলে আগে 3টা গাছ যে লাগাইছে তার রেজিস্ট্রেশন দেখাতে হবে, তারপরে মনে করে সে গাছ কাটতে পারবে। আগে 3টা গাছ লাগে, তারপরে একটা গাছ কাটা লাগে। তো সব দিক আর কি খুবই ভালো। সিঙ্গাপুরের সবকিছু ভালো, সবকিছু পরিকল্পনা মাফিক, যে যাতে তাদের দেশের মানুষ ভালো থাকে। আর পেছনের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সুতাবে কিন্তু বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এখানকার পর্যটকদের আকর্ষণ করার জন্য মানে যত রকম কিছু করানো যায় সব করে এখানে। ঠিক আছে, আর এই যে এখানে ভেজা ভেজা আছে না, এটা হচ্ছে বৃষ্টি হওয়াইছে। কারণ এটা হচ্ছে একটা আবাসিক হোটেল, মানে অনেক মিলিয়নার বিলিয়নার এখানে থাকে, তাদেরকে আকর্ষণ করার জন্য সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আমরা এখন মেরিনা বে সেন্টসে প্রবেশ করলাম, এটা শুরু গেট। আমরা সে লায়নের কাছে যাব। আর চারপাশটা অনেক সাজানো, কারণ এখন ক্রিসমাস চলছে। আর এই মাসটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, সরি, মানে মানে শুরু হবে নতুন বছর, যার কারণে এই কিছুদিন সাজানো গোছানো থাকবে সব দিকে। প্রায় অনেকক্ষণই হাঁটাহাঁটি করার পরে অনেক ক্লান্ত হয়ে গেছি, থেমে গেছি সবাই। তো এখানে একটু বিশ্রাম নিব। আর পেছনে আমাদের ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি উপরে, যেটা নিচ থেকে অনেক উপরে, দেখতে অনেক খুবই সুন্দর লাগবে। মেরিনার ভিউটা আসবে, সব জায়গায় সুন্দর সুন্দর ভিউ। আমি চলে এসেছি সেই
অনেক সুন্দর একটি জায়গা যেখানে মানুষজন দেশ বিদেশ থেকে ঘুরতে আসে। আর সিঙ্গাপুরে আসলে অবশ্যই আপনাকে এখানে আসাই লাগবে। আর জায়গাটি হচ্ছে মারলায়ন, যেটা সিংহের মুখ দিয়ে বৃষ্টি পড়ে। আমার পিছে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া থিয়েটার হল। এটা সিঙ্গাপুরের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, একটা সুন্দর ব্রিজ ঘুরতে ঘুরতে আমরা ভিডিওটা শেষ করব। মাঝখানে কিছুক্ষণ রেস্ট করে আমরা আইসক্রিম খাচ্ছিলাম এখানে একটা আঙ্কেলের দোকান থেকে, মুরব্বী আঙ্কেলের শপ থেকে আইসক্রিম নিলাম। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখুন বৃষ্টি হতে হতে কিন্তু আবার রোদ উঠে গেছে, এই যে সুন্দর রোদ। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।